হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের আলোচ্য বিষয় পাইথাগোরিয়ান থিওরেম। এবার এই থিওরেমের স্টেটমেন্টের সাথে তোমরা পরিচিত। তোমরা বিভিন্ন সময়ে ফিজিক্সের নানান সমস্যার সমাধান করতে এবং আরও একাধিক বিষয়ের একাধিক সমস্যার সমাধানের কাজে এই থিওরেমের স্টেটমেন্টকে ব্যবহার করেছো। তোমরা জানো এই থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা কনসিডার করি, সাপোজ আমি এখানে ট্রায়াঙ্গেল এবিসি কে কনসিডার করছি, যার এ ভার্টেক্সে রয়েছে রাইট অ্যাঙ্গেল, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এর হাইপোটেনিয়াস অর্থাৎ রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্সের অপোজিটে যে সাইড থাকে তাকেই বলা হয় হাইপোটেনিয়াস। আমরা সবাই জানি বা অতিভুজ বাংলায়, সেই হাইপোটেনিয়াসের উপর ড্র করা স্কোয়ারের ক্ষেত্রফল বা এরিয়া অপর দুটি বাহুর উপর ড্র করা স্কোয়ারের ক্ষেত্রফলের বা এরিয়ার সামেশনের সাথে সমান হয়। অর্থাৎ as per this statement, the area of the square drawn on the hypotenuse is equal to the summation of the areas drawn on the summation of the areas of the squares drawn on the other two sides. That means BC square, because BC square is the area of the square drawn on BC, is equals to summation of the squares drawn on the other two sides, means AB square plus AC square. So this one is the Pythagorean statement of the Pythagorean theorem. Okay? এবার এই থিওরেমকে আগেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছি। থিওরেমের স্টেটমেন্টের সাথে আমরা পরিচিত, কিন্তু যখন আমাদের প্রুফ করতে হয় তখন আমরা কয়েকটি বিশেষ জায়গায় ছোট ছোট কিছু বিশেষ রিপ্রেজেন্টেশনের সময় আমাদের অসুবিধা হয়, আমরা প্রবলেম ফেস করি। ওকে, কয়েকটা স্টেপে আমাদের প্রবলেম হয়। তো আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ ইলাস্ট্রেট করব যে কিভাবে কোন কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে আমরা অতি সহজে পাইথাগোরিয়ান থিওরেমের স্টেটমেন্টকে প্রমাণ করতে পারি। আশা করি এই ভিডিওটি তোমাদের সবার জন্য হেল্পফুল হবে। সবাই তাহলে মন দিয়ে দেখো। অতএব আমরা আজকের আলোচনা শুরু করছি। সাপোজ আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিচ্ছি, নাম দিলাম এবিসি। এবিসি ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা বুঝতেই পারছি যদি অ্যাঙ্গেল এ আমার 90 ডিগ্রি হয় তাহলে বিসি আমার হাইপোটেনিয়াস। সো রিকোয়ার্ড টু শো, এখানে আমাদের দেখাতে হচ্ছে রিকোয়ার্ড টু শো বিসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অর্থাৎ the area of the square drawn on the hypotenuse is equals to the summation of the areas of the squares drawn on the perpendicular as well as on the base. Okay, এটা আমাদের দেখাতে হচ্ছে। Make sure students we need a construction here. What is the construction? আমরা A থেকে একটা perpendicular consider করব on BC. Suppose তার নাম আমরা দিলাম AD. So what is the construction? From A, a perpendicular AD is drawn on BC. Okay? এবার প্রশ্ন হলো যে এই পার্টিকুলার কনস্ট্রাকশনটা আমাদের প্রুফের দিকে এগিয়ে যেতে কিভাবে সাহায্য করবে। ভালো করে যদি তোমরা খেয়াল করো, দেখো দিস এ ইজ দ্য রাইট অ্যাঙ্গুলার পয়েন্ট। সেখান থেকে আমরা পারপেন্ডিকুলার এডিকে বিসির উপরে ড্র করেছি। তাহলে এখানে এ বি ডি ত্রিভুজ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবিডি ট্রায়াঙ্গেল ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবারে আমি যদি ট্রায়াঙ্গেল এবিডি এবং ট্রায়াঙ্গেল এবিসি এই দুটো ত্রিভুজকে কনসিডার করি, তাহলে কি পাবো? আমরা ভালোভাবে যদি খেয়াল করি দেখব এই পার্টিকুলার ট্রায়াঙ্গেল অর্থাৎ এবিডি ট্রায়াঙ্গেলের ডি অ্যাঙ্গেলের মেজারমেন্ট এবিসি ট্রায়াঙ্গেলের এ অ্যাঙ্গেলের মেজারমেন্টের সাথে সমান, both 90 degree. Angle B is the common angle between these two triangles. So obviously that's equal for both of them, for each of them. তাহলে অবশিষ্ট যে অ্যাঙ্গেলসটা রইল
অর্থাৎ এবিডি ত্রিভুজের এই পার্টিকুলার অ্যাঙ্গেল অর্থাৎ বিএডি অ্যাঙ্গেল এবং এবিসি ত্রিভুজের যে রিমেইনিং অ্যাঙ্গেল, দিস টু অ্যাঙ্গেলস আর দেন অলসো ইকুয়াল টু ইচ আদার বাই মেজারমেন্ট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এবিডি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের করেসপন্ডিং অ্যাঙ্গেলসরা সমান হচ্ছে। তাহলে এদের নামগুলো কিভাবে আমরা কল আউট করব? অ্যাঙ্গেল ডি এর সাথে অ্যাঙ্গেল এ সমান, অ্যাঙ্গেল বি কমন, অ্যাঙ্গেল ডিএবি এর সাথে অ্যাঙ্গেল এসিবি সমান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল ডিবিএ and triangle ABC, these two triangles, যদি vertices ধরে তোমরা অ্যাঙ্গেল গুলোকে ঠিকমতো অবজার্ভ করো আবার দেখবে এরা হলো সিমিলার। কারণ আমরা জানি সিমিলারিটির ডেফিনেশন অনুযায়ী যদি দুটো ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং অ্যাঙ্গেলসরা মেজারমেন্টের দিক থেকে ইকুয়াল হয় তাহলে সেই ট্রায়াঙ্গেলসরা হবে সিমিলার। এবং এক্ষেত্রে আর একটা কন্ডিশন থাকা অত্যন্ত প্রয়োজনীয়, যেটা অবভিয়াসলি এসে যায়, সেটা হলো ইকুয়াল অ্যাঙ্গেলদের অপোজিট সাইডসরা প্রপোর্শনে থাকে, অর্থাৎ তাদের রেশিও করলে একটা ফিক্স নাম্বারই সবসময় আসে। তাহলে সেই সিমিলারিটির ডেফিনেশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল ডিবিএ অ্যান্ড ট্রায়াঙ্গেল এবিসি আর সিমিলার। তাহলে এখানে আমরা পাচ্ছি কি প্রুফে, triangle DBA and triangle ABC are similar. কেন? As angle D means angle ADB equals to angle BAC, both 90 degree. Okay, means this angle is equal to this angle, measurement এর দিক থেকে সমান। Angle B is common to both the triangles, and so obviously the remaining angles will be equal, means angle BAD of this triangle should be equal to angle ACB of the bigger one, means the triangle ABC. তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? So triangle DBA and triangle ABC are similar, right? তাহলে এখান থেকে আমরা বলতে পারি so remaining angle DAB is equal to remaining angle ACB. তাহলে ট্রায়াঙ্গেলসটা তো সিমিলার হলো, এবং একটু আগে আমি যেটা বললাম তোমরাও জানো যে সিমিলার ট্রায়াঙ্গেলসদের ইকুয়াল অ্যাঙ্গেলদের অপোজিটের বাহুরা প্রপার একটা ফিক্সড রেশিও ফর্ম করে, মিন্স দে আর ইন প্রপোর্শন, সমানুপাতে থাকে তারা। তাহলে সেই যুক্তি অনুযায়ী ভালো করে খেয়াল করো তোমরা, এই পার্টিকুলার পয়েন্টেই কিন্তু বেসিক্যালি তোমাদের মিস্টেকটা হয়। ডি পয়েন্টে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ডি ভার্টেক্সে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে আর এ ভার্টেক্সে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, বোথ অফ দেম আর 90 ডিগ্রি ইন মেজারমেন্ট। তাহলে এই পার্টিকুলার অ্যাঙ্গেলের বিপরীতে কোন বাহু রয়েছে? আমরা এই পার্টিকুলার ডিবিএ ট্রায়াঙ্গেলকে প্রথমে নিচ্ছি যেহেতু, তাহলে এর বিপরীতে আমরা পাচ্ছি এবি বাহুকে, রাইট? ঠিক একইভাবে আমরা এ অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি মিন্স দিস পার্টিকুলার অ্যাঙ্গেল যার মাপ 90 ডিগ্রি, তার বিপরীতে কাকে পাচ্ছ? বিসি। ইয়েস, তাহলে এবি বাই বিসি যে পার্টিকুলার রেশিওতে থাকবে সেই রেশিওতেই কে থাকবে? অপর ইকুয়াল অ্যাঙ্গেলকে, অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেল বি এর বিপরীতে ছোট ত্রিভুজে অর্থাৎ এবিডি ত্রিভুজে পাচ্ছি এডি বাহুকে এবং বড় ত্রিভুজে আমরা পাচ্ছি এসি বাহুকে। কিন্তু এই পার্টিকুলার ইনফরমেশন আমাদের এই মুহূর্তে কোনো কাজে লাগছে না, কারণ আমরা বেসিক্যালি এজের মধ্যে সম্পর্ক খুঁজছি, ট্রায়াঙ্গেলের সাইডসগুলোর মধ্যে সম্পর্ক খুঁজছি, কাজে এই রেশিওটাকে আমরা ইগনোর করতে পারি, বাট ইট এক্সিস্টস। থার্ডলি আমরা পাচ্ছি কি? রিমেনিং অ্যাঙ্গেল। দেখো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান, তাই তো? অ্যাঙ্গেল ডিএবির সাথে অ্যাঙ্গেল এসিবি সমান। তাহলে এর বিপরীতে কোন বাহু রয়েছে, কোন সাইড রয়েছে? ছোট ত্রিভুজের বিডি সাইড, যার নাম আগে লিখেছো তার টার্মগুলোকেও কিন্তু আমরা অ্যান্টিসিডেন্ট পোর্শনে লিখব। বাই এবিসি ত্রিভুজের কোন বাহু রয়েছে? এর সাথে এ সমান, তাহলে এর বিপরীত বাহুকে এবি। So again we are getting AB. So here we get AB by BC equals to BD by AB. তাহলে এই যে পার্টিকুলার রিলেশনটা এস্টাবলিশ হলো, ভালো করে খেয়াল করো, এই জায়গাতেই তোমাদের ভুল হয়।
কিভাবে করলাম আমরা? যে করেসপন্ডিং অ্যাঙ্গেলরা ইকুয়াল হলো নিজেদের মধ্যে বাই দ্য স্ট্রাকচার, বাই কনস্ট্রাকশন, তাদের বিপরীতের বাহুগুলো আমরা জানি প্রপোর্শনে থাকে, সেই কারণে তাদের বিপরীতের বাহুগুলোর মধ্যেই আমরা কিন্তু প্রপোর্শনের সম্পর্কটাকে এস্টাবলিশ করলাম। অর্থাৎ ডি ইকুয়ালস টু এ, ছোট ত্রিভুজের অ্যাঙ্গেল ভার্টেক্স ডিতে অ্যাঙ্গেল 90 ডিগ্রি তৈরি হয়েছে, তার বিপরীতে আছে এ বি। বড় ত্রিভুজের ভার্টেক্স এতে তৈরি হয়েছে 90 ডিগ্রি, তার বিপরীতে আছে বিসি। তাহলে এবি বাই বিসি, সেম লজিকে ডিএবি অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হচ্ছে এসিবি অ্যাঙ্গেল, তাদের বিপরীতে যথাক্রমে রয়েছে বিডি এবং এবি সাইড, তাহলে বিডি বাই এবি রেশিওর সাথে সমান হচ্ছে বাই রুল, বাই কন্ডিশন অফ সিমিলারিটি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বলতে পারি এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি। এটাকে নাম্বার 1 দিয়ে রেখে দাও, রাইট? জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে তোমরা। এত অবধি আশা করি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে এবার যদি আমরা ঠিক একইভাবে, আমি এই পার্টটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা ভালোভাবে দেখে নিয়েছো, ঠিক একইভাবে শুধু এই রিলেশনটাকে আমি মাথায় রাখবো, বা রিলেশনটাকে আমি পাশে একটা ব্লকের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি অপর দুটো পার্টকে নিই, অপর দুটো পার্ট ইন দ্য সেন্স এই ট্রায়াঙ্গেল এবং বড় ট্রায়াঙ্গেল, তাহলে আমরা কি পাবো? খেয়াল করো, অ্যাঙ্গেল সি সেখানে কমন। আমি বাড়তি দাগগুলো মুছে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। খেয়াল করো তোমরা, অ্যাঙ্গেল সি কমন। যদি আমি এবিসি ত্রিভুজ নিই আর এই পার্টিকুলার পার্টটাকে নিই, তাহলেও দেখবো সিটা কমন। সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলের পরিমাপ এর সাথে সমান, বোথ 90 ডিগ্রি, কারণ এদিকে তো আমি পারপেন্ডিকুলার আকারে ড্র করেছিলাম জাস্ট আগের লজিকে। তাহলে অবশিষ্ট কোণের মধ্যে কে কে রয়েছে? এই ছোট ত্রিভুজে এই কোণ বড় ত্রিভুজের এই কোণের সাথে সমান, রাইট? তাহলে এই টুকরো দুটো হচ্ছে সিমিলার, তাদের নাম কিভাবে দেব? তোমরা জানো সবাই, সিমিলার ট্রায়াঙ্গেলের নাম কিন্তু প্রপার ওয়েতে দিতে হয়। অর্থাৎ যে যে ভার্টেক্সে ইকুয়াল অ্যাঙ্গেল ফর্ম করছে, করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে, সেই ভার্টেক্সের অর্ডার অনুযায়ী নাম দেবে। অর্থাৎ এখানে আমরা বলবো ট্রায়াঙ্গেল সি ডি এ ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল সি এর সাথে কে সমান? পুরো বড় ত্রিভুজটার রেসপেক্টে যদি দেখো, সিটা কমন অ্যাঙ্গেল, সো সি এ বি এরা সিমিলার। বা যদি তুমি এইভাবে বলো, এ বি সি ত্রিভুজের সাথে কে সিমিলার হচ্ছে? এ অ্যাঙ্গেলে, এ ভার্টেক্সে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে তার সাথে ডি হলো সিমিলার, ডি হলো ইকুয়াল মেজারমেন্টে, তাহলে এ বি সির সাথে সিমিলার হবে ডি এ সি, রাইট? তাহলে ট্রায়াঙ্গেল এবিসি and triangle DAC are also similar as, কেন? A vertex এ কে তৈরি হয়েছে? অ্যাঙ্গেল BAC, D vertex এ অ্যাঙ্গেল ADC, both 90 degree. Secondly, angle B is equals to angle A, অর্থাৎ angle ABC। আমরা যদি কমন অ্যাঙ্গেলটা আগে ধরি, তাহলে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল C is the common। And finally আমরা দেখতে পাচ্ছি remaining angles are also equal. So remaining, এই ছোট ত্রিভুজে কে রিমেইনিং থাকলো? দিস ওয়ান, অর্থাৎ DAC is equals to বড় ত্রিভুজের রিমেইনিং কে? ABC। ওকে, তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেল গুলো এর সাথে ডি ইকুয়াল হলো, বোথ 90 ডিগ্রি, সি কমন, এবং থার্ডলি আমরা পেলাম তাহলে ডিএসি অ্যাঙ্গেল, রিমেইনিং ডিএসি ইজ ইকুয়ালস টু রিমেইনিং এবিসি। তাহলে ঠিক একই লজিকে যে ভার্টেক্সে আমরা দেখবো ইকুয়াল অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, তাদের অপোজিটের সাইডসরা প্রপার রেশিওতে থাকবে। Just using this definition of similarity we get it. Okay, so we can say here
we can say here 90 degree, this one 90 degree, this one 90 degree. আমরা কোন ত্রিভুজকে আগে নিয়েছি? ABC ট্রায়াঙ্গেলকে আগে নিয়েছি। তাহলে ABC ত্রিভুজের 90 ডিগ্রি, this one 90 ডিগ্রি। তাহলে ABC ত্রিভুজের 90 বিপরীতের বাহু হলো BC। এই পার্টিকুলার ছোট পার্টে আমরা দেখতে পাচ্ছি AC, 90 এর বিপরীতের বাহুতে প্রপার রেশিওতে নিয়ে নিলাম। নেক্সট ওয়ান ইজ কমন অ্যাঙ্গেল। দেখো কমন অ্যাঙ্গেলে এখানেও আমরা যে বিপরীত বাহুদের পাচ্ছি তাদের কিন্তু আমরা রিলেশনে এস্টাবলিশের দরকার নেই, কারণ আমরা এখানে ওই একই বক্তব্য সাইডসদের মধ্যে সম্পর্ক খুঁজছি। তাহলে এই AD কে আমরা আর হিসেবে আনছি না, বাট ইট এক্সিস্টস, এই রিলেশনটাও এক্সিস্ট করছে। তাহলে এবার নেক্সট আমরা যে ইকুয়াল অ্যাঙ্গেলস দিয়ে পাচ্ছি সেটা হলো এই পার্টিকুলার অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান। এর বিপরীতে রয়েছে DC, এর বিপরীতে রয়েছে AC। ABC ত্রিভুজের নাম আগে লেখা হয়েছে, অ্যান্টিসিডেন্টে ওর পার্ট আমরা লিখবো। সো AC বাই আমরা পাচ্ছি DC। ঠিক একইভাবে আমরা যদি এবার ক্রস মাল্টিপ্লিকেশন করি কি পাবো? তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা পাচ্ছি AC স্কোয়ার ইকুয়ালস টু BC ইন্টু DC। একে নাম্বার 2 দিয়ে রেখে দাও। ওকে, AC স্কোয়ার ইকুয়ালস টু BC ইন্টু DC, টেক ইট অ্যাজ নাম্বার 2, BC ইন্টু DC, রাইট? তাহলে এই যে 1 এবং 2 এই দুটোর ক্ষেত্রেই তোমরা যদি সাইডস গুলো দেখো, মানে যে যে ডাইমেনশন এখানে বা যে যে সাইডস এজ ইনভলভ তাদের মধ্যে রয়েছে AB, BC, BD, DC, রাইট? এবং AC হলো। তাহলে এবার যদি এই দুটো পার্টিকুলার রিলেশনকে আমরা অ্যাড করি, কারণ আমাদের কি দেখাতে হবে? AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়ালস টু BC স্কোয়ার দেখাতে হবে। তাহলে দেখা যাক আমরা সেই শো যেটা আমার শো করতে হবে তাতে পৌঁছতে পারি কিনা। আমি এই পার্টটা আশা করি সবাই দেখে নিয়েছো, আমি একটু রাফ করছি। তাহলে এখানে আমাদের হাতে আছে নাম্বার 1 এ এই পার্টিকুলার সম্পর্ক, নাম্বার 2 তে এই পার্টিকুলার সম্পর্ক। তাহলে সম্পর্ক দুটোকে মাথায় রেখে আমি এবার কি করছি? অ্যাডিং 1 and 2 দুটোকে আমরা যোগ করছি। কি পাচ্ছি? AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়ালস টু BC ইন্টু BD প্লাস BC ইন্টু DC। লেটস টেক BC ইন কমন। তাহলে পড়ে থাকে কে? BD প্লাস DC। খুব ভালো করে খেয়াল করো, BD এবং DC এই দুটোর সামেশন তোমায় কত দেবে? আশা করি সবাই বুঝে গেছো। এই সামেশন আমায় দেবে BC সাইড। তাহলে BC ইন্টু BC will give you the square of the measurement of BC। তাহলে এখানে আমরা দেখো অলরেডি প্রমাণ করে ফেললাম AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার is equals to BC স্কোয়ার, যেটা ছিল আমার থিওরেম, স্টেটমেন্ট অফ দ্য থিওরেম। তাহলে আশা করা যায় এই স্টেপ বাই স্টেপ ইলাস্ট্রেশন পাইথাগোরাস থিওরেমের যেটা প্রুফের যে ইলাস্ট্রেশন করা হলো, আশা করা যায় সবার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হলো, সেই এক্সপ্লেনেশনটা ক্লিয়ার হলো। তাহলে তোমরা দেখলে এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে আমরা অতি সহজে স্টেপ বাই স্টেপ ইলাস্ট্রেট করে পাইথাগোরাস থিওরেমের স্টেটমেন্টের প্রমাণের দিকে এগোতে পারি। এখানে তোমাদের সমস্যার জায়গা সেটা হলো তোমরা সিমিলার ট্রায়াঙ্গেলটা প্রপার ওয়েতে আইডেন্টিফাই করতে এবং সিমিলার ট্রায়াঙ্গেলের ইকুয়াল অ্যাঙ্গেলদের বিপরীত বাহুর মধ্যে এই সম্পর্কটা এস্টাবলিশ, যেটা আমরা একটু আগে করেছিলাম, করতে তোমাদের অধিকাংশ সময় অসুবিধে হয়। সেই দুটো বিষয় তোমরা যদি ভালোভাবে দেখে নাও, ভালোভাবে বুঝে নাও, তাহলে তোমাদের ভবিষ্যতে আর এই অসুবিধে হবে না। আশা করা যায় আজকের ভিডিওর আলোচনা তোমাদের সবার জন্য, তোমাদের সবাইকে হেল্প করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে। দেখা হবে আমাদের পরের ভিডিওতে আর একটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিকের সাথে। থ্যাংক ইউ।